অগ্রক্রয় বা প্রিএমশন কি? অগ্রক্রয় বা প্রিএমশন বলতে বোঝায় কোনো সম্পত্তি, বিশেষত জমি বিক্রয়ের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ব্যক্তির অগ্রাধিকার এর ভিত্তিতে তা ক্রয় করার অধিকার। সহজ কথায় বলতে গেলে, আপনার পাশের জমির মালিক যদি আপনাকে না জানিয়ে তার জমিটি কোনো বাহিরের লোকের নিকট বিক্রি করে ফেলে, তাহলে আপনি আইনের মাধ্যমে উক্ত জমিটি পুনরায় ক্রয় করার অধিকার লাভ করেন। এটিকেই মূলত অগ্রক্রয় বা প্রিএমশন বলা হয়ে থাকে। এটিকে মুসলিম আইনে হকসুপ নামে অভিহিত করা হয়। কোন আইনের অধীনে অগ্রক্রয় বা প্রিএমশন মামলা করা যায়? বাংলাদেশে প্রচলিত সাধারণত ৩ ধরনের আইনের অধীনে একটি অগ্রক্রয় বা প্রিএমশন মামলা করা যায়। যেমন একটি হচ্ছে স্যাট অ্যাক্ট এর ৯৬ ধারা, সেকেন্ড ওয়ান হচ্ছে ন্যাট অ্যাক্টের 24 ধারা অর্থাৎ ২৪ ধারা, এবং মুসলিম আইনেও একটি অগ্রক্রয় বা প্রিএমশনের মামলা করা যায়। কারা অগ্রক্রয়ের আবেদন করতে পারবেন? স্যাট অ্যাক্ট ১৯৫০ সর্বশেষ সংশোধনী ২০০৬-এর ৯৬ ধারা মতে কৃষি জমির ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই উত্তরাধিকার সূত্রে বা বাই ইনহেরিটেন্স উক্ত জোতের বা জমিটির অংশীদার বা কোষিয়ার হতে হবে। কত সময়ের মধ্যে অগ্রক্রয়ের মামলা দায়ের করতে হবে? স্যাট অ্যাক্ট অনুযায়ী জমিটি বিক্রির নোটিশ প্রাপ্তির বা বিক্রয় সম্পর্কে অবগত হওয়ার ২ মাসের মধ্যে অগ্রক্রয়ের মামলা দায়ের করতে হবে। তবে বিক্রয় দলিল রেজিস্ট্রি হওয়ার তারিখ থেকে অবশ্যই ৩ বছরের মধ্যে একটি অগ্রক্রয়ের মামলা দায়ের করতে হবে। অগ্রক্রয় মামলায় কাদেরকে পক্ষভুক্ত করতে হবে? একটি অগ্রক্রয় মামলায় সকল অংশীদার, ক্রেতা এবং বিক্রেতাকে পক্ষভুক্ত করতে হবে। কোন জমির ক্ষেত্রে অগ্রক্রয় বা প্রিএমশনের মামলা করা যায়? সাধারণত কৃষি জমির ক্ষেত্রে যদি অগ্রক্রয় মামলা করতে হয় তাহলে স্যাট অ্যাক্টের অধীনে ৯৬ ধারায় করতে হবে। আর যদি কৃষি জমি ব্যতীত অকৃষি জমি হয় তাহলে ন্যাট অ্যাক্টের ২৪ ধারা অনুযায়ী অগ্রক্রয় মামলা করতে হবে। আর মুসলিম আইনে যে কোনো ধরনের জমির ক্ষেত্রেই মামলাটি করা যাবে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে। বসত বাড়ির ক্ষেত্রে অগ্রক্রয় বা প্রিএমশনের মামলা করা যায় কিনা? সাধারণত বসত বাড়ির ক্ষেত্রে অর্থাৎ স্যাট অ্যাক্ট অনুযায়ী অগ্রক্রয়ের মামলা প্রযোজ্য নয়, তবে কারণ এটি হচ্ছে একটি অকৃষি জমি হিসেবে গণ্য হয়। তবে মুসলিম আইনে কিন্তু বসত বাড়ির ক্ষেত্রে অগ্রক্রয় বা প্রিএমশনের মামলা করা যেতে পারে, যেটাকে হকসুপ নামে অভিহিত করা হয়।